কোটা আন্দোলনে 18 জুলাই লালবাগ এলাকায় গুলিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ মৃত্যুর ঘটনায় প্রথমে মামলা না নিলেও শিক্ষার্থীদের চাপে মামলা নেয় লালবাগ থানা। নিহতের বাবা জানান, মামলা করতে গেলে গড়িমসি করেন পুলিশ। এ সময় থানায় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পুলিশের উচ্চপদস্থ 91 জনের নাম উল্লেখ করা হয়। তাইমুন ইসলামকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থী গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগে গেল রাতে রাজধানীর লালবাগ থানায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লালবাগ থানার উপকমিশনারের সঙ্গে আলোচনায় বসে। আমরা গতকাল থানায় এসেছি মামলা করার জন্য আসলে খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব বলছেন যে আজকে তো রাতের 11টা, আপনারা আগামীকাল আসেন। আজকে আসার পরে আজকে আবার বলতেছে আগামীকাল মামলা নিবে। আমার সাথে আরেকজনের মোবাইল দিয়ে ওসির সাথে কথা হয়েছে, ডিসি সাহেব এখনো ওনাকে পারমিশন দেয়নি, যে কারণে উনি আইসা মামলা নিতে পারবে না। পরে লালবাগ থানার উপকমিশনার জসিম উদ্দিন মামলা গ্রহণের আশ্বাস দিয়ে ফিরে যান। যেখানে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে হচ্ছে লালবাগ থানার পুলিশ ছিল। এনিহাও তারই হচ্ছে সাথের বা সে তার নিজের নাম এজার থাকতে পারে বা এরকম হতে পারে, যে কারণে সে হয়তো মামলা নিতে চাচ্ছে না। অভিযুক্তের বাবা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা দায়ের করতে চাইলে দুদিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। তারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে ফোন দিচ্ছে যে আমার অমুকের নামটা কেটে দেন, আমার অমুকের নামটা কেটে দেন, আমার অমুকের নামটা কেটে দেন। বিশেষ করে ডিআইজি যে মশিউর রহমান, তার নামটা কাটার জন্য আমাকে 3-4 বার ফোন দেওয়া হয়েছে। তা আমি বিব্রত বোধ করতেছি, আমার কেসটা ওখানে নেওয়া হয় নাই, উল্টে আমাকে আরও বলতেছে কেসের থেকে ফাইল থেকে আমার অমুকের নাম কেটে দেন। পরে শিক্ষার্থীদের উপস্থিতিতে মামলা নেয় লালবাগ থানা। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্র ও সেতু মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর সহ আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।